আপনাকে শুরু করতে চাই যে আমাদের আজকে আলোচনা হচ্ছিল যে গোলমালের আভাস একটি আমরা সব পক্ষ থেকেই যত সময় কাছে আসছে নির্বাচনের তত এই বিষয়গুলি সন্দেহ সংশয় আরও কেউ কেউ প্রকাশ করছেন যে পাহাড়ে দিতে হবে, গোলমাল যেন না হয় সেই বিষয়ে সজাগ থাকতে হবে। সরকারের দিক থেকেও একটি আশঙ্কা, বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন যে বিচ্ছিন্ন সহিংসতা হতে পারে, সেই আশঙ্কা তিনি করেছেন। আপনি কি মনে করেন আসলে যে গোলমালের আভাসটা কেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সমালোচক, আমাদের রাজনৈতিক অগ্রজ শামসুজ্জামান দুদু ভাই এবং যারা দেশবাসী শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, এটি সব পক্ষ থেকে বলা তো ভালো দিক। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। যদি সবাই গোলমালের আসতে, গোলমালে কিন্তু সেখানে হবে না। দেখুন, বাংলাদেশের দীর্ঘ সময় মানুষ নির্বাচনকালীন যে একটা উচ্ছ্বাস, এটা এখন আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে বেশ কিছুদিন হলো, এবং এই নির্বাচনে সব দলই তো ক্ষমতা যেতে চায়। এক সময় বিএনপি জামাত ছিলাম আমরা একদিকে, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছিল একদিকে। এখন ফ্যাসিবাদের পতনের পরে বিএনপি তারা আলাদা ইলেকশন করছেন কিছু দল নিয়ে, আর জামাত ইসলামী সহ 11টি দল আমরা নির্বাচনী ঐক্য করে আমরা নির্বাচনের মাঠে আমরা নেমেছি। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে আগ্রহ আছে, কৌতূহল আছে। জামাত ইসলামী দীর্ঘ সময় আমরা জুলুমের মধ্যে ছিলাম, বলা যায় ফ্যাসিবাদের আমলে আমাদের রাজনৈতিক অস্তিত্ব তো সংকটের মুখে ছিল। আমাদের হলো অফিসগুলো বন্ধ ছিল, সেখানে আমাদের দলের নিবন্ধন বাতিল করা ছিল, দলীয় প্রতীক ছিল না, আমরা সভা সমাবেশ করতে পারিনি। একটা নিষিদ্ধ সংগঠনের মতো আচরণ আমাদের সাথে তখন আওয়ামী লীগ সেখানে করেছিল, এবং তারা নিষিদ্ধ আমাদের করেছে। 5ই আগস্টের পরবর্তী সময়ে জামাতের ঐতিহাসিক উত্থান ঘটেছে। এর মূল কারণ হচ্ছে জামাত ইসলামী এত জুলুমের মধ্যে থাকার পরও কিন্তু জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাইনি। দেশের বিভিন্ন দুর্যোগের সময় জামাত ইসলামীর নেতারা তারা গ্রেপ্তারের ঝুঁকি নিয়েও তারা সেখানে, আপনি বন্যা বলেন, ঘূর্ণিঝড় বলেন, আগুন বলেন, আমরা সেখানে গিয়েছি। মানুষকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা জুলুমের মধ্যে থাকলেও আমরা জনগণের বন্ধু, জনগণকে নিয়ে আমাদের রাজনীতি। আরেকটা হচ্ছে, দেখুন, আমরা দীর্ঘ সময় আমরা মাঠে ছিলাম। জামাতের বর্তমান আমির তিনি 3 থেকে 4 বার কারাগারে, লম্বা সময় তিনি জেলখানায় পার করেছেন, রিমান্ড ফেস করেছেন। জামাতের সেক্রেটারি জেনারেল প্রায় 6 থেকে 7 বছর তিনি কারাগারে ছিলেন। বলা যায় সব নেতারাই দেশে ছিলেন, তারা কারাগারে ছিলেন, এবং তারা লম্বা সময় তারা হলো জেলখানায় থেকে মানবতা জীবনযাপন সেখানে করেছেন। দেখুন, ছাত্র শিবিরের, আমি তখন শিবিরের কেন্দ্রীয় কমিটির অফিস সম্পাদক, আমার সময় যিনি ছিলেন দেলোয়ার হোসেন, এখন ঠাকুরগাঁও 1 থেকে নির্বাচন করছেন, তিনি 54 দিন রিমান্ড ফেস করেছেন। জি, এভাবে হিসাব পেছনের কথা আমি কথাগুলো এই জন্য বলছি, এই জন্য আপনি দেখুন যে 5ই আগস্টের পরবর্তী সময়ে মানুষ জামাতের প্রতি আকৃষ্ট হয়েছে, এবং আমাদের নেতারা যেখানে যাচ্ছেন, এই যে গত 22 তারিখ থেকে যে আমাদের নির্বাচনী সফর শুরু হয়েছে, নিঃসন্দেহে আপনি দেখেছেন, জনগণও দেখেছে, যেখানে যাচ্ছেন সে হাজার হাজার মানুষ সেখানে সমবেত হচ্ছেন, লক্ষাধিক সেখানে ছাড়িয়ে এক জেলাতে একাধিক জায়গা সমাবেশ, লক্ষ লক্ষ লোক সেখানে হয়ে যাচ্ছে। মানুষের আগ্রহ কিন্তু এখন পরিবর্তনের পক্ষে, এবং জামাত মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে পরবর্তীতে বাংলাদেশে যদি নতুন তার রাজনীতি আনতে হয়, যদি দুর্নীতির মধ্যে বাংলাদেশ গড়তে হয়, যদি জুলাই শহীদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে চাই, যদি আমরা সংস্কার প্রস্তাব চাই, তো মানুষের মধ্যে মানুষের না, এই দলটি এগিয়ে আছে, এই জোট এগিয়ে আছে, যার জন্য এখন নির্বাচনী মাঠে আমি যদি আগে শ্রদ্ধার সাথে বলি, একসময় ভাবতেন যে খুব সহজে পার হয়ে যাবেন, এটা মানুষও ভাবত, আসলে শেষ দিকে এসে এখন নির্বাচনী লড়াইটা অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হবে। এটি কেউ বলতে পারছেন না এখন আমরাই কিন্তু ক্ষমতা আসবো, এবং জনগণের মধ্যে চিন্তার অনেক পরিবর্তন হয়েছে, সবাই এখন চায়। এই জন্য বিএনপি এখন বলে যে নির্বাচনে সন্ত্রাস হবে, কিন্তু সন্ত্রাস তো আসলে আমরা কখনো করি না, কিংবা যারা জামাত জোটের সাথে কেউ সন্ত্রাস করেছেন বিগত ইতিহাস কিন্তু তা বলে না। আবার আমরাও বলি যে অপর পক্ষ থেকে এখানে কেন্দ্র দখল হতে পারে। এটি সবই আমরা সম্ভাবনা নিয়ে, যাতে করে ইলেকশনটা আমাদের সুন্দর হয়, যাতে করে সরকার তার আইনশৃঙ্খলা বাহিনী ভালো ইলেকশন করতে পারে। দেখুন, সব মিলিয়ে কথা হলো, আমরা গোলমাল কথা সবাই বলবো না, আমরা কেউ গোলমাল চাই না। আমরা চাই জনগণ যাদেরকেই দেখ, জনগণের ম্যান্ডেট পেয়ে আমরা অপোজিশনে যাই, কোনো সমস্যা নেই। যারাই জনগণের ম্যান্ডেট পাবে, যে অবস্থায় থাকুন না কেন, জনরায়ের প্রতি আমাদের সম্মান দেখাতে পারলেই কল্যাণ। কারো পক্ষে গোলমাল সৃষ্টি করা কিংবা ভোট কেন্দ্র প্রভাবিত করার চেষ্টা করা
এবং দেখুন তখন তারেক রহমান বলছে যে তাহাজ্জুদ পড়ে আসবেন, আমরা বলি আরো আগে আসবেন মধ্যরাতে। এটা সবাই কিন্তু ভালো দিক, আপনারা বলছেন আরো আগে যাতে আসবে। করে কেউ কিছু অঘটন ঘটাতে না পারে, এটি আমি পজিটিভ ভাবছি, নেগেটিভ ভাবছি মানে না। তাহলে তো দিনের ভোট রাতের না, রাতে বলতে আপনি আগে থেকে মাঠে, যাতে করে কেউ ভোট কেন্দ্রে পাহারা গিয়ে দিতে পরিবেশ দেওয়ার তৈরি কথা করতে না পারে। পাহারা দেওয়ার কথা বুঝিয়েছেন, তার জনশক্তিকে আরেকটু বেশি সক্রিয় হওয়ার কথা বুঝিয়েছেন। এটি আচ্ছা, মূলত আজকে আমরা আরেকটি বিষয় যে আপনার মাধ্যমে জানতে পারলাম, তারেক রহমান বলছেন তাহাজ্জুদের পর, আপনারা বলছেন যে আরো আগে ভোট কেন্দ্রে যাওয়ার কথা বলছেন।